রাজধানীর ইফতার বাজারের খবরাখবর জানাতে বেইলি রোড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিফ পান্থ। হাসিফ পান্থ জানাবেন ইফতারের সমাহার ও বেচাবিক্রি কেমন দেখছেন। ধন্যবাদ তরণী। আমি এই মুহূর্তে অবস্থান করছি বেইলি রোডে, যেখানে ইফতার বাজারের কথা যদি বলি, প্রায় শতাধিক আইটেমের পসরা সাজিয়ে বসেছে বিভিন্ন দোকানগুলো। তার মধ্যে একটি দোকান আমরা এসেছি, যেখানে আমরা আপনাদেরকে দেখাচ্ছি আসলে প্রথমেই জিলাপি থেকে শুরু করে যেখানে এর পরবর্তীতে আসলে খাসির মাংস, গরু বিফ, তারপর বিভিন্ন আইটেম যেগুলো আর কি, প্রত্যেকটি আইটেমে কিন্তু আসলে পসরা সাজিয়ে বসেছে ইনডোরগুলোতে। আমরা বরাবরের মতো কিন্তু আসলে জানি যে বিষয়টি, যে এর আগে কিন্তু আসলে আমরা দেখেছিলাম যে বিভিন্ন রাস্তাতেও কিন্তু ইফতারের বিভিন্ন পসরা সাজানো হয়। তবে ইনডোরগুলোতে কিন্তু এবছর আমরা দেখছি বিশেষ করে যে প্রায় শতাধিক আইটেম নিয়ে কিন্তু আসলে এই ইফতারগুলো সাজানো হয়েছে। এবং বেচা বিক্রির কথা যদি বলি, মানুষের ভিড়ও কিন্তু আসলে দুপুরের পর থেকে লেগে ওঠে। যেমন মানুষ আসলে বিক্রেতা যারা আছেন তারা বলছেন যে চিকেন রোস্ট এবং মাটন লেগ রোস্টটাই কিন্তু আসলে বেশি বেচা বিক্রি কিন্তু হচ্ছে। এছাড়াও কিন্তু আসলে কাবাবের কথা যদি বলি, আসলে ইফতার আইটেমে মানুষের যে মুখরোচক খাবারের যে আসলে চাহিদা, সেই চাহিদা পূরণ করতে কিন্তু আসলে কাবাবের যে একটি অংশ, সেই অংশটি কিন্তু আসলে তারা রাখে। ছোলা মুড়ির পাশাপাশি বাঙালিদের আসলে ইফতার কিন্তু একটি সংস্কৃতির হয়ে গিয়েছে এবং সংস্কৃতির ধারক বাহক বলা যেতে পারে। সেই জায়গা থেকে কিন্তু আসলে যে ইফতার আইটেমে টেবিলে হরেক পসরা সাজিয়ে ইফতার করবে, তারাই কিন্তু আসলে এই বিষয়টি রাখে। আমি সর্বশেষ দেখাচ্ছিলাম ইফতার বাজার থেকে, যেখানে হরেক রকম পসরা সাজিয়ে এখন দুপুর থেকে বেচা বিক্রি শুরু হয়ে গিয়েছে। অবশ্য ইফতার এখনও বেশ কিছু সময় বাকি আছে, তারপরেও কিন্তু আসলে মানুষ। হাসিফ পান্থ, ধন্যবাদ আপনাকে।